সারাদিন নেমে যেতে পারি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে সকাল সকাল আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং রাস্তায় আমাদের সাথে কি হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাসা থেকে রওনা দিই আনুমানিক 10:30 বাজে এবং মেঘনা ব্রিজের আগে পর্যন্ত আমরা সুইফটলি চলে যাই। কোথাও কোনো জ্যাম আমরা ওইভাবে ফেস করিনি, বাট এরপর মেঘনা ব্রিজের পরের থেকে আমরা দাউদকান্দির পরে পর্যন্ত একটা বিশাল জ্যামে পড়ি। আমরা লাস্ট 2 ঘন্টা ধরে একই জায়গায় বসে আছি। সামনে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কতক্ষণে আমরা চিটাগংয়ে পৌঁছাবো আমরা বুঝতেছি না। তো আমরা রাস্তায় আসছি, এখন কিছু চিপস কিনে নিলাম। মোটামুটি 2.5 ঘন্টা জ্যামে বসে থাকার পর আমরা আবার চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা করি। আমরা ঠিক যেই জায়গাটায় 2.5 ঘন্টা বসেছিলাম সেখানে একটা দোকান, এই দোকানটা যে আজকে কি পরিমাণ সেল করছে এই জ্যামের কারণে, ওর 1 মাস দোকান বন্ধ রাখলেও কোনো ক্ষতি হবে না। সকাল 10:30টায় রওনা দিয়ে আমরা ঠিক 3:30টার দিকে হাইওয়ে এনে এসে পৌঁছাই আমাদের লাঞ্চ করার জন্য। অ্যান্ড এখানেও অনেক ভিড় ছিল, আমরা একদমই বসার জায়গা পাচ্ছিলাম না। আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম এবং এর সাথে একটু চায়ের ব্রেকও নিয়ে নিলাম, কারণ চা ছাড়া একদমই থাকতে পারছিলাম না। এরপরে আমরা আবার স্টার্ট করলাম আর তখন দেখলাম একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঢাকা চিটাগং হাইওয়েতে আমার সবচেয়ে পছন্দের রাস্তা হলো কুমিল্লার পর থেকে একদম সীতাকুণ্ড পর্যন্ত এই রাস্তাটা। এই পাহাড়গুলো দেখতে আমার এত ভালো লাগে, দিনের বেলা আমি যখনই জার্নি করি আমি এগুলোর দিকে খুব তাকিয়ে থাকি। এনিওয়েজ 6:30টার দিকে আমরা চিটাগং শহরের দিকে পৌঁছে গেলাম। অনেক জ্যাম ছিল, 8 ঘন্টা 9 ঘন্টার উপর আমরা জার্নি করেছি, অনেক টায়ার্ড ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা বাসায় পৌঁছে গেলাম। চিটাগংয়ে এসে এবার কী করবো দেখতে পারবেন আমার নেক্সট ভিডিওতে।